এ বড় ভাই, হ্যাঁ ভাই। এই যে বিয়ের 1 মাস পর নাকি জানতে পারছে যে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে। হ্যাঁ ভাই, এই যে ভাই। হ্যাঁ এই যে ভাই আমার বউ। হ্যাঁ, আপনার বউ? হ্যাঁ। বউ কো? এই যে এই যে পাশে বসে রয়েছে আমার কালো বউ শার্ট। ছিল, এখন ভাই হয়ে গেছে। বউ ছিল আপনার আগে, আর ভাই হয়ে গেছে। ভাই হয়ে গেছে। মানে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। মেয়ে থেকে ছেলে। দুজনে ছেলে তাহলে ভাই না? মানে ঘটনাটা কি? হ্যাঁ বলেন তো আপনারা একটু। ঘটনা কিছুই না, আবার অনেক কিছু। উনি আসলে অরিজিনালি ছেলে। উনি ছেলে? হ্যাঁ ছেলে। ফেসবুকে মনে করেন চুল বড় বড় রাখছে, যে ঠোঁটে লিপস্টিক দেয়, চোখে কাজল দিয়ে, মানে মেয়ের ছবি দিয়ে আমার দেওরের লগে প্রেম মানে করছে। মেয়ের সাজছে একবারে? হ্যাঁ মেয়ের সাজে আমার দেওরের লগে প্রেম করছে। এটা আমার দেওর হয়। আচ্ছা আচ্ছা, আমরা একটু কথা বলি। এই বড় ভাই, জি। আপনি আসলে করেন কি, কাজ করেন কি? আসলে ভাই আমি তো বাইরে থাকতাম বিদেশে, কোন দেশে থাকতেন আপনি? ইটালিতে। আচ্ছা, ইটালি ছিলেন কত বছর? ইটালি ছিলাম আমি প্রায় 7-8 বছর। থাকার পরে আমি দেশে আসে আমি একটা চিন্তা ভাবনা করেছি আমি প্রেম করে একটা বিয়ে করব। আচ্ছা, তা আমি এই ফেসবুকে মেসেঞ্জারে এর সাথে আমি প্রেম করি আজ 6 মানে মাস। ফেসবুক মেসেঞ্জারে এর সাথে 6 মাস প্রেম করছেন? 6 মাস প্রেম করেছি। প্রেম করার পরে তারপরে আমি ওই বিয়ে করেছি। হুম করার পরে বাড়িতে আনার পর এখন আমি যখন নতুন স্বামী স্ত্রী হলে তো কি আই তো বোঝেন। হুম 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 তো আমি যখন তার দ্বারে ঘুমাইতে যাই তখন বলে যে আমার শারীরিক সমস্যা আছে, এই সমস্যা আছে, সেই সমস্যা আছে, মাথায় ব্যথা, পেটে ব্যথা, হুম এইসব অজুহাত দেখা আমার কাছে যাইতে দেয় না। আচ্ছা আচ্ছা, তারপরে একদিন রাত্রে বেলা মানে এইভাবে কি আপনি 1 মাস কাছে যান নাই? 1 মাস যায় না। আর আমি চিন্তা করছি বউ আমার আজ না হোক কাল আমার তো একদিন আছে। একদিন কাছে পাবো। একদিন কাছে তা পাবো। আপনিও তো আগ্রহ দেখান নাই? না আমি তো আগ্রহ দেখায় না, কিন্তু হঠাৎ একদিন রাত্রে আমার মাথা মুথা খারাপ, হুম বাড়িতে এসে দেখি ঘুমায় রয়েছে। তখন যাই আমি রাতে না দিনে? রাত্রে। আচ্ছা আচ্ছা, তখন যাই আমি ধরলাম, মানে চেক করছেন? ধরে আমি চেক করলাম। চেক আচ্ছা। করার পরে দেখি যে ভাই সে আমার বউ তো না, এ তো পুরুষ। হাই হাই সুবহানাল্লাহ, কি বলেন? হ্যাঁ কলিযুগ আপনি কলিযুগ। 1 মাস বুঝেন না? এখন ঘটনা হয়েছে 1 মাস পরে হয়েছে, আপনি জানতে পারছেন যে আপনার বউ মেয়ে না, আপনার বউ ছেলে। আমার বউ মেয়ে না ছেলে, সে বউ ছিল কিন্তু ভাই হয়ে গেছে এখন। হ্যাঁ, বউ বউ ছিল আপনার আগে? আগে আমার বউ ছিল, আমার বিয়ে করা বউ না। হ্যাঁ, এখন তো আমার কারণ ভাই তো ছেলে হয়ে গেছে, মানে ভাই ছেলে আপনার। হয়ে গেছে। এখন এই বউ আমি রাখবো না। হ্যাঁ, এই বউ আমি রাখবো না। এটা তো বউ না, মেয়ে না, এটা তো পুরুষ। আপনি কি করবেন? এই যে আপু, আপনি এরকম কাজটা কেন করলেন তার সাথে? আমি সংসার করবো, তারা ভালোবাসা দিকে করছি। ওরে বাবা, তাহলে ভালোবাসেন, ঠিক আছে, ভালোবাসলে কি এইরকম করবেন তার সাথে? ছতা তৈরি করবেন? আপনি একটা পুরুষ মানুষ, আপনি এইটা একটা মেয়ের গেট আপ গোট আপ নিয়ে তার সাথে প্রেম কইরা এই প্রবাসীর এই ঘরে আপনি গেছেন, পরে আপনার এখন মনে করেন এই কামটা কেন করলেন আপনি? কেন মেয়ে মেয়ে যদি সংসার করে, ছেলে ছেলে সংসার করা যায় না? তো সংসার করা যায়, আপনি ঠিক আছে, আপনি তাহলে বলতেন যে আমি ছেলে মানুষ, আসো সংসার করবা কিনা। আপনি একটা মেয়ে মানে ছেলে মানুষ, আপনি এটা কিভাবে বলেন, তার প্রপোজ দিলেন? না, সে আমার বিয়ের আগে বলে নাই, কিন্তু হ্যাঁ? এখন তো আমি চেক করার পরে আচ্ছা ভাই, এর একটা কথা, ছেলে মানুষের নিশাতে মেয়ে মানুষের প্রতি, আর যদি ছেলে মানুষের নিশা ছেলে মানুষের প্রতি, এটা হইল। এখন ঘটনা হয়েছে যে ভাই বিয়ের আগে হচ্ছে আপনারা কোনোভাবেই বুঝতে দেন না যে সে কোনোভাবে ছেলে। বুঝতে দেন না, আমার সাথে কথা বলছে মেয়ে কণ্ঠের উপরেই তো মেয়ে। হ্যাঁ, সামনাসামনি দেখা করেছি, কথা বলেছি, উপরে আর মেয়ে। বয়সে তো বোঝা যায় না ছেলে আর মেয়ে। না, ছেলেরা নিশ্চয়ই তো মেয়েদের পুরুষ। সঙ্গে কথা কইতে পারে। হ্যাঁ, এটা অর্ধেক মেয়ে অর্ধেক পুরুষ, এ নিয়ে আমি সংসার করবো না ভাই। তো প্রেমিকা ছিল আগে? প্রেমিকা ছিল আগে, বউ, তারপরে বউ হয়েছে, এখন পুরুষ হয়ে গেছে, এখন আমার ভাই। মানে আপনি তিনটাই বানাইলেন, প্রেমিকা তিনটা একসাথে বানাইলেন। মানে সবই বানাইলেন। কারণ যা কোনো বাইরে ভাইয়ের সাথে সংসার করবে না, আপনি না, কি করবেন? আমি রাখবো না। আমি এখান থেকে যাবো না। সংসার করতে হবে না, দুই ভাই মিলে একটা বিয়ে করিলেন, ঝামেলা। মানে আপনি যাবেন না সাইডে? না, সারাদিন সাংবাদিক লোকজন আসতে থেকে বাড়ির ভিতর? হ্যাঁ, সারাদিন আসে, রাত 12টা পর্যন্ত, কিন্তু আমি এখন আর এই রাখতে চাচ্ছি না। এখন ঘটনা হয়েছে যে ঝই ঝামেলা, এখন আপনি রাখবেন না, আপনি চাইতেছেন এখন তাড়াতাড়ি বিদায় করবেন। তাড়াতাড়ি বিদায় করা, আমার মাথা মুথা খারাপ হয়ে গেছে ভাই, আমি খুব টেনশনে আছি, আমার আর কিছু ভালো লাগে না এখন। তো দর্শক, আপনারা দেখলেন যে একটা আজব ঘটনা ঘটে গেছে। দেখেন, বিয়ের 1 মাস পর জানতে পারলো যে আসলে সে মেয়ে না, সে একজন ছেলে। এরকম ঘটনা আপনারা আগে পরে দেখছেন কিনা অবশ্যই আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।